প্রিয় দর্শক বন্ধু, আজ আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা গরমের মরশুমের ফুলের গাছ, তো এর মধ্যে অনেকগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে আপনারা পরিচয় করাবো আপনাদের। তো সেগুলি আপনারা কিভাবে অতি সহজে এবং কম পরিচর্যায় আপনাদের বাড়িতে নিজেরাই তৈরি করতে পারবেন এবং কিভাবে চারাগুলিকে ছোটো থেকে বড় করবেন, সব কিছুই পুরো স্টেপটা আমি আপনাদের সামনে তুলে ধরব। শীতের মরশুম তো প্রায় শেষ, তো আপনাদের এখন থেকেই ভাবতে হবে গরমের ফুলের কথা। তাহলেই আপনি আপনার বাড়িটিকে আলোকসজ্জায় সজ্জিত করতে পারবেন বা আপনার ছাদ বাগানটিকে বিভিন্ন রঙের ফুল বা বিভিন্ন ধরনের গরমের ফুল দ্বারা সজ্জিত করতে পারবেন। গরমের চারা তৈরির জন্য এখনই ঠিকঠাক সময়। এখন থেকেই যদি আপনি গরমের চারা তৈরি করা শুরু করেন তাহলে ঠিকঠাক সময়ে আপনি এর ফুলগুলো পাবেন। তো গাছগুলি দেখে নিন, এগুলি আমি শুধুমাত্র ভার্মি কম্পোজের ওপরেই তৈরি করেছি। কিভাবে আপনারা এই গরমের চারাগুলি ফেলবেন তো সেটা নিয়ে আমি আরও একটি ভিডিও করব। তো সেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে চারাগুলি আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। গরমের যেই গাছগুলি আপনাকে প্রচুর পরিমাণে ফুল দেবে সেগুলির মধ্যে রয়েছে জিনিয়া, সূর্যমুখী, পুটুলিকা, গুলবাহার, কুচিয়া, গ্যাদা, গ্যালেরিয়া, কসমস, তিতুনিয়া, কোরিওপসিস, ভিনকা এবং আরও অনেক ধরনের গরমের সিজনের ফ্লাওয়ার হয় যেগুলি আপনাকে প্রচুর পরিমাণে এই গরমেই ফুল দেবে। তো এগুলি আপনারা কিভাবে প্যাকেটে বা পটে বসাবেন চলুন দেখে নেওয়া যাক। চারাগুলিকে প্রথমে আপনারা একটি ছোট কোনো পটে বা প্যাকেটের মধ্যেও ধরিয়ে নিতে পারেন। তো কিভাবে এই প্যাকেটের মাটিগুলি তৈরি করা হবে বা কিভাবে আপনারা এই ছোট পটের মাটিগুলি তৈরি করবেন, মাটি তৈরি নিয়ে আমি একটা ভিডিও এর আগেও করেছি, তো আপনারা একবার দেখে নেবেন। আমি লিঙ্কটাকে আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখে নিন, চারাগুলিকে আমরা ছোট প্যাকেটে বসিয়েছি। তো প্রথমে আপনাকে দিন 7 থেকে 10 দিন আপনাদের ছাওয়ার মধ্যে রাখতে হবে। গাছগুলি যখন সতেজ হয়ে যাবে তারপরে আপনারা চাইলে সেটিকে বাইরে বের করে দিতে পারেন এবং সেটা নির্ভর করবে যতদিন না পর্যন্ত গাছগুলি ধরছে বা গাছগুলি সতেজ হচ্ছে। তো আমার ভিডিওগুলো যদি আপনারা প্রথমবার দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। এই গাছগুলি আমরা মোটামুটি দিন 15 আগে সেটিং করেছি এবং গাছগুলি এখন ওপেন রোদের মধ্যে রয়েছে, এখন আর কোনো সেমি শেডের মধ্যে নেই। তো দেখে নিন গাছগুলোর গ্রোথগুলো। তো আপনারাও কিভাবে বাড়িতে এই রকম ধরনের চারা তৈরি করবেন বা এই রকম ধরনের গ্রোথ নিয়ে আসবেন, তো সেটা নিয়েও আমি একটা ভিডিও করব। কি কি সার আপনারা ইউজ করবেন তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। নমস্কার।